नमस्कार बंधुरा भिन्नराज्ये घरकन्या एक ब्लग भिडियोते सबाइके अनेक अनेक स्वागत। तो देखो आमार छेलेटा ना राग करे शुए आछे। तो ईशान बाइरे जेते चाइछे, तो आमी जेते देई नाई सेइजोन्नो ओ राग करे शुए आछे। आमी बोली खाওয়া दाওয়া करे तारपर जा। তারপর দেখো আমরা বাজার থেকে শাক নিয়ে এসেছি। এগুলো হচ্ছে শেপু শাক। শেপু শাক না একটা আটি 10 টাকা করে নেয়। তো দেখো দুইটা আটি আনছুম 20 টাকা দিয়ে। আর এলে হচ্ছে মেথি শাক। মেথি শাক একটা 15 টাকা করে নেয়, দুইটা আনছুম 30 টাকা দিয়ে। দেখো মা ওই মেথি শাক বেশি দিচ্ছে। মা ওই দেখো ওইখানে ওই দেখো মা ওই মেথি শাক বেশি দিচ্ছে। রান্না করব দেখছেন? এলা অন্ধকার হয় না সেই জন্য বারান্দায় বেশি দিচ্ছে। तो प्रथमे गोड़ाखान कर आगे फेले दी शेपू शाकेर गोड़ाखान कर फेले दिए तारपरे सबगुलो एम करे निये काटे निई चाकू दिए काटे निई। काके शेपू शाक खाइछेन कमेंट करे जानान। काके मेथी शाक खाइछेन कमेंट करे जानान। देखो तारपर देखो आमादेर शाक भाजा हये गेछे। एखन आमि रान्ना बसाइछि। তারপর মনে হয় টিউশনে বাবা চলে আসলো। মেথি শাক আর শেপু শাকে না রসুন আর মরিচ ফোড়ন দিলে না মানে সেন্টটা ভালো লাগে, রসুন ফোড়ন দিলে আর কি মেথি শাক আর শেপু শাকে। তো সেই জন্য আমি রসুন ছোলাচ্ছি। তারপর রসুন ছোলা হয়ে গেছে, এখন রান্না বসাইছি। তো ভাত তো হয়ে গেছে, এখন তেল দিয়ে রসুন আর মরিচগুলো ফোড়ন দিয়ে শেপু শাক বসিয়ে দেব। আমি না আগে যখন প্রথম আসছিলাম তখন না মানে সবুজ শাক খাই না, এমনি অন্য মেথি আর সবজি এই দুটো শাক খাই না, অন্য খাইছিলাম, অন্য মানে সবজি খাইছিলাম তখন। তো একদম পিছনে বাবা নিয়ে আসছিল, তো প্রথমে না খাই না, একটা কেমন সেন্ট করে আর কি মেথি শাক আর শেপু শাক। তারপরে মানে খাইতে খাইতে এখন অভ্যাস হয়ে গেছে। এখন শুধু ডাল আর মেথি শাক আর শেপু শাক ভাজা হলে ব্যাস, আর কিচ্ছু চাই না। দারুণ টেস্ট লাগে খেতে এখন। তো আমি খাই আর কি। কিষান বাবার তো খুব ফেভারিট মেথি শাক আর শেপু শাক। তো শেপু শাকগুলো বসিয়ে দিলাম। তারপরে একটু লবণ দিয়ে দেবো। আমি না মানে আমাদের ওখানে কোনোদিনও মেথি শাক আর শেপু শাক দেখি নাই, আর কোনোদিন খাইও নাই, দেখি নাই, তা খাবো কী করে। তো এখানে আসার পর এখানে না লোকগুলো বেশিরভাগ ছিল, তো এই মহারাষ্ট্রে আর কি। তো এখানে সবাই মেথি শাক আর শেপু শাক এই দুইটা খায় আর কি বেশি। তো সেই জন্য আর কি এখানে পাওয়া যায় আর কি সবসময় মেথি শাক আর শেপু শাক। তারপর আমি সব শাকগুলো ধুয়ে ফ্রিজে রেখে দেবো, আর কিছুটা রান্না করব। তো একবারে ধুয়ে রাখলে কী হয় মানে কোনো দিন পরে সকাল সকাল রান্না করতে লাগে না, তো সেদিন করে তো মানে একবারই আর কি মানে ধুয়ে রাখলে ভালো হয় আর কি। তারপরে একবারে নিয়ে রান্না করা যায়। সেই জন্য আমি সব শাকগুলো একবারে ধুয়ে রাখি ফ্রিজে, যে কোনো শাক আনলে আর কি, যে কোনো শাক সবজি আনলে সব ধুয়ে ফ্রিজে রেখে দিই। তারপরে দেখো এদিকে মেথি শাকগুলো ভেজে নিলাম এইভাবে, শেপু শাকগুলো যেভাবে ভেজে নিয়েছি। তারপর দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন একটা শুকনো মরিচ ফোড়ন দিলাম, তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দেবো, মানে ফোড়ন দিয়ে দেবো। আর একটু টমেটো কুচি দিয়ে দিলাম। তারপর ডালটা নামিয়ে নিলাম। এখন একটু দুধ ছিল, তো দুধ গরম করে তিশানকে দিলাম। এখন দুধ আর বিস্কুট খাবে, এখনই ভাত খাবে না। তারপর তিশানে বাবার ডাব্বা রেডি করে দিচ্ছি, আর খাওয়া দাওয়া করে এখন তিশানে বাবার ডিউটি চলে যাবে। তিশানে বাবা ডিউটি চলে গেল। তারপর দেখো তৃষানে এত দুষ্টু না, ও দেখো বাসনগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি, ও দেখো সবগুলো নিয়ে এসে কীভাবে খেলতেছে। তিশু কী করিস না, কী করিস, পড়ে যাবে তো।
কার কার বাচ্চা এরকম করে বাসন দিয়ে খেলে আর এভাবে এলোমেলো করে খেলে আমাকে কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটা। তো বাই, দেখা হবে পরে একটা ব্লগে।